ঐতিহাসিক জয় পেয়ে যা বললেন অধিনায়ক শান্ত। ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে নিউজিল্যান্ডকে কখনোই তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল আজ। সিরিজ হারলেও আজ কিউইদের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ। শনিবার ভোরে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। এরপর টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র 98 রানেই অল আউট হয়ে নিউজিল্যান্ড। তবে কিউইদের এত অল্প রানে অল আউট করে দেবে বাংলাদেশ সেটা ভাবেননি নাজমুল হোসেন শান্ত নিজেও। টস হেরে আগে ব্যাট করতে নেমে 31 ওভার 4 বল খেলে সবকটি উইকেট হারিয়ে 98 রানে থেমে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 26 রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে 3টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 15 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 51 রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ ওয়ানডে জিতলেও 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর শান্ত বলেন, আমাদের সবাই যেভাবে বোলিং করেছে, যাকে যখন বোলিং এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। অবশ্য শরীফুল দ্বিতীয় স্পেলে এসে 2টা উইকেট তুলে দিছে, তখন মোমেন্টাম আমাদের দিকে এসেছে। আমি শুধু একজনকে ক্রেডিট দিতে চাই না, আমার মনে হয় প্রত্যেকটা বলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে এবং যা প্ল্যান করেছিলাম ওই অনুযায়ী বোলিং করতে পেরেছে। গত 2 ম্যাচে কিউই ব্যাটাররা সহজেই খেলতে পেরেছে বাংলাদেশি পেসারদের। নতুন বলে কিছুটা বাড়তি সুইং আর বাউন্স পেলেও তা মানিয়ে নিয়েছিল কিউইরা। তবে আজকের ম্যাচে পুরো ইনিংস জুড়েই দুর্দান্ত ছিলেন টাইগার পেসাররা। আজকের ম্যাচের উইকেট নিয়ে শান্ত বলেন, এই উইকেটে অতিরিক্ত কোনো সুবিধা ছিল না, তবে সকালে পেসারদের কিছু সাহায্য করেছে। আমি ওটাই চেষ্টা করেছিলাম করার জন্য। কত লম্বা সময় ধরে পেসারদের দিয়ে বোলিং করাতে পারি। 98 রানে নিউজিল্যান্ড অল আউট হবে এটি তারা ভেবেছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, না, এরকম তো চিন্তা করিনি। আমরা যে জিনিসটা পুরো সিরিজে করেছি তা হলো প্রসেসটা কি, ওটাই শুধু করার চেষ্টা করেছি। যখন আমরা লম্বা সময় ধরে ভালো বোলিং করেছি তখন উইকেট পেয়েছি।